আসসালামু আলাইকুম। জিন্নাতান কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো আজকে নিয়ে চলে এলাম শবে বরাত উপলক্ষে একটা ভিডিও, যেখানে আমি দেখাবো এই ভিডিওতে চালের আটার পাতলা কাগজের মতো রুটি। তো কিভাবে বানানো হলো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আমি জলটা গরম করে নিয়েছি, ফুটিয়ে গ্যাসে ফুটছে নুন জলটা। তারপর আটাটা দিলাম ফুটন্ত জলে। এরপর নেড়ে চেড়ে খুব সুন্দর করে নাড়া হলো, না হলে ছোট ছোট গুটুলি মতো হয়ে যাবে। এবার নামিয়ে নিয়ে এবার খুব মসৃণ করে একবারে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার ছোট ছোট লেচি কাটা হলো। লেচি কেটে এবার একটা লেচিকে সুন্দর করে কত সুন্দর একটা রুটির ছোট্ট আকারে বানিয়ে নিলাম। পরে এটা বেলতে খুবই সহজ হবে, খুব তাড়াতাড়ি বেলা হয়ে যাবে চটজলদি। একটা করেছি দেখুন, এইভাবে একে একে সব লেচিগুলোকে এরকম সাইজের তৈরি করে নিলাম। তো এগুলোতে অনেকটা সময়ও লাগে। এবার সময় লাগলেও আমরা প্রতিবারই সবাই বরাত উপলক্ষে করে থাকি। তো দেখুন বন্ধুরা, একে একে কতগুলো করে নিয়েছি, আর কিছুটা বাকি আছে। এবার সবগুলো একসঙ্গে করলে ফেটে যেতে পারে, ওই জন্যে অল্প অল্প করে রেডি করছি। এবার এইভাবে অল্প অল্প করে বেলে নেব। পরে আবার যেগুলো বাকি আছে সেগুলোকে আবার মসৃণ করে আবার রেডি করে আবার বেলবো। তো দেখতে থাকুন ভিডিওটা, একের পর এক কেমন করে তৈরি করা হচ্ছে। দেখুন কত সুন্দর হাফ রুটির মতো করা হয়ে গেল। হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কত সুন্দর করে এবার এটাকে বেলে নেব। একটু আটা দেওয়া হলো, এগুলোতে আটা চিটিয়ে যাবার ভয়, ওই জন্যই খুব সুন্দর করে ধরে ধরে বেলতে হয়। এটা খুব ধৈর্য সহকারে বেলতে হয়। অন্য গমের আটার রুটি বা পরোটা বা লুচি এগুলো বেলা খুবই সহজ, কিন্তু এই চালের আটার রুটি অনেকেই বেলতে জানে না, কারণ একটু চাপ দিলেই বেলুন চাকিতে লেগে যাবার ভয় থাকে। তো দেখুন আলতো হাতে বেলে নিচ্ছি, কোনো রকম হাতের ঘুরোনো ছাড়াই আমি এটা ঘুরে ঘুরে আপনা আপনি চলে যাচ্ছে। একটু চাপ দিলেই ফেটে যাবার ভয় আছে। এইভাবে আমি এক এক করে পুরো লেচিগুলোই বেলে নিচ্ছি। এবার পুরো লেচিগুলোকে বেলে রেডি করা হয়েছে। খুব শর্টের আকারে দেখালাম, কেননা পুরোপুরি ভিডিওটা দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে। এরপর আমি গ্যাসে একটা মাটির কড়াই বসিয়ে দিয়েছি। এটা মাটির হাতল যুক্ত, খুব সুন্দর দেখতে, কিন্তু খুব ফাইন। এবার দু পিঠটায় ফুলো ফুলো হয়ে আসছে, কত সুন্দর ফুলে উঠছে দেখুন। চালের আটার রুটিটা একবারে পুরো কাগজের মতো বেলা হয়েছে। আর এদিকেও একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। দুদিক থেকে না করলে অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্যে দুটো তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এক এক করে সেঁকে নেওয়া হচ্ছে। সেঁকাটাও খুব ধৈর্য সহকারে সেঁকতে হবে, খুব উল্টে পাল্টে না নিলে ধরে লাল হয়ে যাওয়ার ভয় আছে। তবে আমরা খুব সাদা করে করি না, একটু লালচে লালচে ভাব থাকলে এটা রেখে 2-3 দিন খাওয়া যেতে পারে। আর একটু যদি নরম ভাব থাকে, কাঁচা ভাব থাকে, তাহলে ওটা 1-2 দিন রাখা যায় না, নষ্ট হয়ে যায়। ওই জন্যে একটু লালচে লালচে করে ভাজা হয়। তো এটা এক এক করে সেঁকছি। এটা আমার অনেকটাই আটা ছিল, কেননা বাড়ির মানুষ এটাকে খুব পছন্দ করে। সময় মতো হয়েও ওঠে না, কিন্তু শবে বরাত উপলক্ষে এটা বানানো হয়। তো দেখুন কত সুন্দর হয়েছে আমার রুটিগুলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।